আজ যাচ্ছি অফিসের একজন কলিগ কাম বন্ধু বলতে পারেন, তার বোনের মটখোর হয়, ওরা নন বেঙ্গলি। তো ওই মটখোর বলে যে ফাংশনটা হয় সেটাতে। তো এটা ফ্রাইডে যাচ্ছি আমরা। তো পৌঁছে গেছি, বেসিক্যালি ওটা ওদের পুকুর পাড়ে হয়। তো আমরা দেখুন মানে একটা ক্যাম্প আছে দুর্গাপুরে, ওই ক্যাম্পে পৌঁছে গেছি, ওখানেই হচ্ছিল। এই যে যাচ্ছি পুকুর পাড়ের দিকেই। তো আমাদের জায়গাগুলো মোটামুটি চেনাই, হ্যাঁ, কিন্তু এখানে পারমিশন ছাড়া যেহেতু ঢোকা যায় না, তাই আজকে ওরা একটা পারমিশন পেয়েছিল এই মটখোর ফাংশনটার জন্য। তো সেই দৌলতে আমরাও একটু ভেতরে ঢুকতে পারলাম। তো দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটা পুকুর, জলের ছটাটা বুঝতে পারছেন। তো এই বান্ধবী, এরই বোনের মটখোর আজকে, আর সানডেতে বিয়ে। তো আমরা সবাই পৌঁছে গেছি, সবাই বলতে আমরা কজন কলিগ মিলেই গেছিলাম। অফিস থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছি, তাই সবার পিঠে ব্যাগটা গিয়ে দেখতে পাচ্ছেন। তো ওখানে পৌঁছে একটা জিনিস ভালো দেখলাম, খুব সুন্দর, মানে আমরা বেসিক্যালি নিয়মগুলো তো জানি না। তো এখানে দেখছি পান পাতার মধ্যে অনেক জায়গায় ছোলা এসব দিয়ে কোনো পুজো আর্চা হচ্ছিল হয়তো। তো সেই ছোলাগুলো আমরা যাওয়ার সাথে সাথে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হলো এটা প্রসাদ হিসাবে। তো দেখুন আমরা কিছু ক্লিপিং নিয়েছি ছোলাগুলোর। এই যে অন্ধকারে দেখা যাচ্ছিল না, আমি আবার বললাম পূজা একটু ভিডিও রেকর্ডিংয়ের যে দাদা আছে ওকে বল না একটু শুধু লাইটটা দিতে, তাহলে আমাদের ছোলাগুলো খুব সুন্দর ফটো আসবে। তো দেখুন এক হাত করে আমরা ছোলা নিয়েছিলাম। তো ছোলা খেতে খেতেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। তো আরেকটু কিছু নিয়মকানুন ছিল যেটা আমি ভাবলাম একটু ক্যাপচার করি, যদি কেউ জেনে থাকো এগুলো কি নিয়ম কানুনে করা হচ্ছে। তো খুব সুন্দর লাগছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ব্যান্ড পার্টি করা হয়েছিল। তো সবাই একটু পরেই ডান্স শুরু করবে, এই যে শুরু হয়েও গেছে। একটু অন্ধকার থাকার জন্য ভালো করে আসেনি, তবে যখন লাইটটা মানে ভিডিওগ্রাফার লাইটটা ফেলছিল তখন কিন্তু ভিডিওগুলো ভালোই আসছিল। তো এখান থেকে ওরা মাঝখানে দুটো মন্দির পড়েছিল, মন্দির দর্শন করে তারপরে ঘরের দিকে যাবে। তো সারা রাস্তা সবাই এনজয় করতে করতে গেছি। আমাদের এই গ্রুপটা পুরো ডান্স করতে করতে থকে গিয়ে এই শীতকালেও ঘাম ঝরে গেছে, তার মানে কি মাত্রায় ডান্স হয়েছে বুঝতেই পারছেন। তো এই যে কোণে আর কোণের মা, খুব ভাল লাগছিল দেখতে। ফ্রাইডের পর এটা সানডে। তো সানডে সকালবেলা বেসিক্যালি আমি এই ব্যালকনি থেকেই যেহেতু ভিডিও করি, তো আগের ব্লগেও আর এই ব্লগেও মনে হয় আপনাদের একই মানে সিমিলার ভিডিও মনে হবে, কিন্তু না, এটা আমি সানডে উঠেই ক্লিপিংটা নিয়েছিলাম। তো সকালবেলা একটু লেট করে উঠেছিলাম, কিন্তু দেখাতে চাইছি তখন বাজে 9:30 নাগাদ, তাও কুয়াশাটা কী হারে রয়েছে। তো সকাল সকাল ঠিক হলো যে ব্রেকফাস্টে হবে লুচি আলুর দম। তো লুচি বানিয়ে ফেললাম, আর আমার দেওর রাখা ও বানিয়েছিল আলুর দম। টেস্টি ইয়াম্মি, মানে দুর্ধর্ষ হয়েছিল টেস্টটা। তো লুচি আলুর দম দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম।
একটু পিকনিকই মনে হচ্ছিল। আর তারপরে পেয়ে গেলাম একটা করে ডিম সেদ্ধ। পুরো পিকনিকের মুডে আমরা ছিলাম সানডে সকালটা। বিয়েবাড়ি যাবো বলে নেল পালিশ পরেছি, কিন্তু নেল পালিশটা টোটালি উঠে গেছে। মনে হয় না সন্ধে অবধি বিয়েবাড়ি যাওয়া পর্যন্ত আমার এই নেল পালিশটা থাকবে। তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা হয়েছিল। এই সাইডে পেঁয়াজ, আদা, রসুন কেটে রেখেছি, টমেটো, এটা হাত দিয়ে মাটন হবে। আর সাথে ছিল আমি ঝুড়িতে এখানে এই যে পালং শাক, সমস্ত সবজি দিয়ে আমি পালং শাক করলাম, মাটনটা মা রান্না করলো, আর সাথে ছিল চাটনি আর বেগুন ভাজা। তো পুরো পিকনিক একটা মুড বানিয়ে সানডের ব্রেকফাস্ট থেকে এই যে দুপুরের লাঞ্চ, ভাতের থালাও চলে এসছে, ভাত, পালং শাক, এই যে ইয়াম্মি মাটন, আর সাথে হচ্ছে এই দিকে এবার আমি দেখাবো আমাদের চিরাচরিত প্রত্যেক দিন সানডেতে থাকে যে চাটনি। আর বেগুন ভাজাটা আমি খাইনি, তাই আমি তুলিও নি। আর সন্ধ্যেবেলা বিয়েবাড়ি যাওয়ার জন্য টোটালি রেডি হয়ে গেছি আমি। শুধু শাড়িটা পরলেই ফুল মেকআপ আমার কমপ্লিট। তো সেটাই দেখাচ্ছি। আর আমি ঘরটাও ডান্স ক্লাস থেকে এসে টিপটপ করে গুছিয়ে নিয়েছিলাম। এই শাড়িটা আমি পরেছি। ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই চেষ্টা করলাম আয়না দিয়ে যদি আমি নিজেকেই আর একবার দেখাতে পারি তোমাদেরকে। তো কোনো রকমই শাড়িটা পরেছি। আর এই যে গলারটা, এটা আমি মিশো থেকে আনিয়েছি। এই শাড়িটার সাথে পরবো বলেই বেসিক্যালি আনিয়েছিলাম। দেখো পৌঁছে গেছি বিয়েবাড়ি। আমার বাড়ির থেকে 5-10 মিনিট, মানে আমি বাইকে করে গেলাম, 5-10 মিনিটের রাস্তা। তো পৌঁছাতে না পৌঁছাতেই আমি দেখছি সবাই মিলে আমার জন্য ওয়েট করছে। সবাই মানে মোটামুটি পৌঁছেই গেছে। তো আমি লাস্ট ছিলাম না, বাট আমি একটু লেট হয়েছে পৌঁছাতে, বাকি সবাই পৌঁছে গেছিলো। তারপরে সবাই একটা করে ভেজ পকোড়া নিলাম। আস্তে আস্তে সব স্টলের যা যা খাবার ছিল সব ট্রাই করছিলাম। এই যে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর মানে কি বলবো, অনেক দিন পর বৈশাখীর সাথে দেখা। বৈশাখী ওই যে শাড়ি পরে আছে, ও জব ছেড়ে দিয়েছে, তাই বেসিক্যালি ওর সাথে অতটা ওই হোয়াটসঅ্যাপে বা ফোনে যা কথা হয়। তো অনেক দিন পর দেখা হলো। এটা হলো দই বড়া, কালারফুল দই বড়া, দারুণ টেস্ট করেছিল, দুর্ধর্ষ বানিয়েছিল দই বড়াটা। তারপরে নিলাম চিকেন পকোড়া। এটা কিন্তু পাতা দেখে ভাববেন না যে পুরোটা আমি খেয়েছি, শেয়ার করেই খেয়েছি, কিন্তু ভাগে একটা করে পকোড়াই আমরা খেয়েছি, কারণ আরও কিছু আছে টেস্ট করতে হবে। তারপরে চলে গেলাম মেয়ের কাছে। আগে কেন যাইনি ভাবছেন তো? আগে স্টলে আমরা এই জন্য টাইম কাটিয়েছি কারণ মেয়ে তখন এসে হলে পৌঁছায়নি, তাই। তো যখনই মেয়ে ঢুকলো আমরাও চলে গেলাম মেয়ের সাথে দেখা করতে। এই যে পূজা খুব সুন্দর রেডি হয়েছিল, আর ওর বোনকেও খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা ওখান থেকে ফটোশ্যুট করব বলে দাঁড়িয়ে আছি। ফটোশ্যুটও চলছে, সাথে সাথে ভিডিওও চলছে। এই যে ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে, বিয়ে বাড়িতে যা হয় নর্মালি, তো সেগুলোই চলছে।